বিদ্রোহের আগুনে জ্বলছে গোটা ফ্রান্স। অচলাবস্থা চরম আকার নিয়েছে দেশটিতে। এই পরিস্থিতিতে সেবাস্তিয়ান লেকনুকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জনবিক্ষোভের জেরে মন্ত্রিসভা গঠনের মাত্র কয়েক ঘন্টা পরেই ইস্তফা দিয়েছিলেন লেকনু, কিন্তু তাকেই ফের মসনদে ফিরিয়ে ম্যাক্রো নির্দেশ দিলেন নতুন মন্ত্রিসভা গঠন করে বছরের শেষে বাজেট পেশ করার। এলিসি প্যালেসের আশা, এবার রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটবে সে দেশে। 2024 সালের জুন মাস থেকেই ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা চলছে, আর সেই সময় ম্যাক্রো পার্লামেন্ট ভেঙে দেন, আর তার ফলে আকস্মিক নির্বাচনের মধ্যে যেতে হয় দেশকে। সেই থেকেই অস্থিরতা চলছে। 2 বছরে 4 বার প্রধানমন্ত্রী বদলের প্রতিবাদে সম্প্রতি রাজধানী প্যারিসের রাজপথে নেমেছিল হাজার হাজার মানুষ। সরকারি সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। শহর জুড়ে চলে অগ্নিকাণ্ড। বিক্ষোভ থামাতে বহু মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি চলে লাঠিচার্জ। দেশের অচলাবস্থার পরিস্থিতিতে মন্ত্রিসভা গঠনের মাত্র কয়েক ঘন্টা পরে ইস্তফা দেন সেবাস্তিয়ান লেকনু। সব মিলিয়ে 2 বছরে 5 জন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু এবার সেই লেকনুকেই মসনদে ফিরিয়ে এনে রাজনৈতিক অস্থিরতা কাটাতে চাইছেন ম্যাক্রো। লেকনুর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন ফ্রাঁসোয়া বেরু। তার মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন লেকনু। 8ই সেপ্টেম্বর বেরু অনাস্থা ভোটের হারের পর লেকনুকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছিল, যদিও পদে বসার পর 1 মাস পার হওয়ার আগেই পদ ছাড়তে হয়েছিল তাকে। জানা যাচ্ছে সোমবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে লেকনুর। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তবে সেই সময় কি এমন আলোচনা হলো যার জেরে পদ ছাড়তে হয়েছিল প্রধানমন্ত্রীকে, তা অবশ্য জানা যায়নি। এবার সেই লেকনুকেই ফেরালেন ম্যাক্রো। হাই নিউজ নেটওয়ার্ক।